তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে রবিবার, এবার সকাল থেকে না এমন একটা বাজে কন্ডিশনে আমরা পড়ে গেছি যে ঘরের থেকে বেরোতে পারছি না। মানে হয়েছে কি, আমি এতক্ষণ ধরে বাইরে কাজ করছিলাম, বাইরের ঘরে রান্নাঘরে কাজ করছিলাম। এবার ভিডিও শ্যুট ছিল আজকে কুকিং চ্যানেলের জন্য। এবার ভিডিও শ্যুট করতে করতে যেটা বানিয়েছি আর কি, সেটা নিয়ে আমি ঘরে আসছিলাম, যে ফোনটা নেবো, নিয়ে ফটোটা তুলবো আর কি। নিয়ে ফোনটা নেওয়ার জন্য ঘরে আসছিলাম। এবার দেখছি আমাদের টেবিলের নিচে কিছু একটা রয়েছে। আমি কি মনে হয়েছে ঘরে চলে এসেছে, আবার ব্যাক করে গেছি। আমি বলছি দেখি তো ঘরের মধ্যে কি এমন রয়েছে। দেখি আমাদের বাড়ি বড় একখানা ডাঁড়ার সাপ, মানে যেটা আমাদের বাড়িতেই সাধারণত থাকে, উঠোনে টুঠোনে চলাচলি মানে চলাফেরা করে আর কি, সেটা এখন ঘরের মধ্যে ঢুকে গেছে। দাদু বের করে দিতে পারতো সাপ ভাই। এবার মানে এরা সবাই ঘুমাচ্ছিল, আমি একমাত্র যে মানে কাজ করছিলাম আর কি। এখন এমন একটা কন্ডিশন হয়েছে, না ঘরের থেকে বেরোতে পারছি না কিছু করতে পারছি, সাপটা বেরোচ্ছেও না। তোমার চিৎকারই আমাদের সুঘুমটা না কুঘুম। আমার চিৎকার মানে চিৎকার ঠিক না, সাপ বলে উঠেছে, সবাই মিলে লাফ মেরে উঠেছে ঘরের মধ্যে। তো অত বড় একটা সাপ, চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে কি কন্ডিশনে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দুটোর অবস্থা কেন, শুধু দেখো কি করছে এখানে। না ওটা ফেলো না, ওটা আমার ইয়ে পেন, তুমি ফেলবে কেন? বেরোচ্ছে না, ব্রাশও করেনি, কিচ্ছু করেনি। দেখো তিনি কোথায় ঢুকছে, ও মানে আমার কাঁচের জিনিস সব। আমরা এখন যে কি যন্ত্রণায় পড়েছে সে আর বলার কথা না। ঘরের থেকে বের করার এত চেষ্টা করছি, পিছন দিকের গেটটা সব খুলে দিয়েছি, কিন্তু তাও বেরোচ্ছে না। কি যে হবে বুঝতে পারছি না। রান্না বান্না সব মাথায় উঠে গেছে, যখন আমি সমস্ত কিছু বের করে রেখে এসেছি, আর যেটার আর একটা ভিডিও শুট বাকি আছে সেটার জন্য আমি সবকিছু রেডি করেও রেখে এসেছি, কিন্তু আমি বেরোতে পারছি না ঘরের থেকে। এই সাপটা এতক্ষণ ধরে আমাদের ঘরের ভিতরে ছিল, দেখো কি বিশাল বড়। বিশাল বড় থেকে তো বিশাল মোটা আছে তো। ওরে বাবা রে বাবা, এতক্ষণ ধরে ঘরের মধ্যে ইয়ে করে ঘুটিয়ে এইবার বেরিয়েছে। দেখো কত বড়, কি বিশাল। শেষমেশ ঘর থেকে সাপ বেরিয়েছে, বাপরে বাপ। আমরা পিছন দিক দিয়ে গিয়ে গেটটা খুলে দিয়ে এসেছিলাম, আর ওই দিক দিয়ে বেরোলো। মানে আমাদের দুপাশ দিয়ে বেরোনোর জায়গা আছে, এই কোন দিক দিয়ে ঢুকেছে আমরা নিজেরাও বুঝতে পারছি না, কারণ এতক্ষণ তো ওখানে কাজ করছিলাম, আমরা মানে আমাদের চোখে পড়েনি। এবার আমাদের বাড়িতে যে কাজ করে আর কি, সেও এতক্ষণ ধরেই ছিল, কিন্তু সেও দেখতে পাইনি। উফ বাবারে বাবা, এবার একটু জীবন ফিরে পেলাম। দেখো এইসব সাপ কিছু করে না ঠিকই, তবু এত বিশাল আকৃতির সাপ দেখলে এমনি ভয় লাগে না বলো? আর এই সাপটা এরকম হয়েছে, প্রত্যেক বছর আমাদের বাড়িতে ঢুকবে। মানে আমাদের বাড়ি থেকে মনসার থান আছে, ঠিক আছে? আর প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজো হয়, মনসার পুজো হয়। এবার এই 2 বছর আমরা পুজো দিতে পারছি না। আমার শাশুড়ি মা মারা গেল আগের বছর, এবছর আমার শ্বশুর মশাই মারা গেছে। এবছর তো আমরা পুজো দিতে পারবো না। এবার দিনক্ষণ দেখে ওই দুধ কলা দিতে হয়, আর ঠিক দিন আসার মানে এই শ্রাবণ মাসে টাসে দিতে হয় আর কি। এই শ্রাবণ মাস পড়লে ঠিক শ্রাবণ ভাদ্র মানে সরি আষাঢ় শ্রাবণ মাস যখনই পড়ে, ঠিক তখনই আমাদের ঘরে ঢোকে। আবার যেই দুধ কলা দেওয়া হয়ে যায় তারপর থেকে আর দেখা যায় না। উঠোনে উঠোনে হয়তো ঘরে ঘোরে, কিন্তু ঘরে আর ঢোকে না। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে দুধ কলাটা দিয়ে দিতে হবে। তবে আমি আর দিতে পারবো না, কারণ যেহেতু আমাদের কালো সুদ চলছে, আমরা দিতে পারবো না। আমার কাকি শাশুড়িকে দিয়ে তাই দেওয়াবো, আগের বছরও তাই করেছিলাম। তো যাই হোক, শেষমেশ এবার রান্না করে যেতে পারবো।